ধরেই বলছি আমি যে ম্যাডাম যে বক্তব্যটা তোমাদের কাছে বা যে সচেতনতার যে ইয়েটা করেছেন সেটা মেনলি হয়েছে 18 বছরের নিচে বিবাহ করবো না, তাই তো? এটা একটা টপিক ছিল। আচ্ছা, সাইবার রিলেটেড ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার যে যা প্ল্যাটফর্মে আছে সেটা নিয়ে আলোচনা করেছেন এবং কিছুটা তোমাদের সচেতন করেছেন যে তোমরা কিভাবে মোবাইল ইউজ করবে এবং করবে না, সেটাও আলোচনা করেছেন। আমি জাস্ট 2-3টে এক্সাম্পল দিয়ে আমি এই সেশনটাকে শেষ করবো। যেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট, ম্যাডাম যেটা বললেন আমার জীবনে কিন্তু ঘটেছে। আমি তখন ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে জানতাম না, তখন আমাদের ট্রেনিংটা ছিল না, ঠিক আছে? তো ঘটনাটা এইটাই যে আমি তখন বলাগড় থানার আন্ডারে গুপ্তিপাড়াতে ছিলাম পোস্টেড। তো এতটা ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে অতটা আমরা সচেতন ছিলাম না বা আমাদের ট্রেনিংও ছিল না। তো পরবর্তীকালে আমরা এগুলো করেছি। যাই হোক, তো আমার ছেলে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং করে, 3rd ইয়ার চলছে। তো একদিন সকালে খেয়েছে, একটা বড় ঘটনা ঘটেছে আমার মুর্শিদাবাদ বাড়ি। একটা বাচ্চা ছেলে, তোমরা ইয়েতে দেখে থাকবে, সোশ্যাল মিডিয়া দেখে থাকবে বা প্রত্যেক চ্যানেলে দেখে থাকবে, একটা 5 বছরের বাচ্চা ছেলেকে মার্ডার করে বাথরুমের ইয়ে থেকে পাওয়া গেছিল। তোমরা দেখেছো কি ইয়েটা? গত বছর সেপ্টেম্বরে 24 তারিখ গত বছর। তো এই ঘটনাটা সেদিকে ঘটেছিল এবং আমি প্রচুর, যেহেতু আমি ওখানে চার্জে ছিলাম সেহেতু এই ঘটনায় আমি প্রচুর ব্যস্ত ছিলাম এবং অলমোস্ট ওই কেসটার তদন্তকারী যে আয়ো বা তদন্তকারী যে অফিসার সেটা আমিই আছি এখন, চার্জশিট যেন। তো দাদু মেরে বাচ্চাটাকে বাথরুমে ফেলে রেখে দিয়েছিল, ঠিক আছে? ঘটনাটা তোমরা সবাই প্রত্যেক পেপারে, প্রত্যেক মিডিয়াতে 24 ঘন্টা থেকে শুরু করে এবিপি আনন্দ সমিতি এটাকে ইয়ে করেছিল, কভার করেছিল। তো সেদিকে সকালবেলায় কি হয়েছে, যখন আমি খবরটা পাই তখন আমি সঙ্গে সঙ্গে প্লেস অফ অকারেন্সে যাই। যাওয়ার 2 ঘন্টার মধ্যেই মোটামুটি আমরা সার্চিং করতে করতে হঠাৎ আমার একটা হোয়াটসঅ্যাপে একটা ফোন আসে, যে ব্যাক এন্ডে একটা পুলিশ অফিসার ফোন করছে আমাকে যে আপনার ছেলে কোথায় আছে। তো আমি তখন অন্য একটা ইয়েতে ব্যস্ত আছি, ওই মার্ডারটাতে বিজি ছিলাম। তখন আমি ফোনটা প্রথমে অমিট করে গেছি।